জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এই চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞানগর্ভ দিনী কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে আমরা ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বের ন্যায় আমরা আজও একটি বিষয় বাছাই করে নিয়েছি। আজকের বিষয়টা হলো ঈমান। খুবই চমৎকার বিষয়। তো আসুন আমরা প্রথমে জানব যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে সত্যায়ন করা, সত্য হিসেবে মেনে নেয়া। আর ঈমানের আরেকটি আবিধানিক অর্থ হলো কাউকে নিরাপত্তা দান করা। যেহেতু মুমিনরা ভালো আকীদা গ্রহণ করে নিজেদেরকে চিরকালের জন্য জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দিয়ে দেয়, এই জন্য এই সব ভালো আকীদা গ্রহণ করাটাকে ঈমান বলা হয়। সুবহানাল্লাহ। আর পারিভাষিক অর্থে ঈমানের সংজ্ঞা হচ্ছে সত্য অন্তরে ওই সব কথাকে, ওই সব বিষয়কে মেনে নেয়া যা ধর্মের অত্যাবশ্যকীয় বস্তুসমূহের অন্তর্ভুক্ত। তো ধর্মীয় অত্যাবশ্যকীয় বস্তু কোনগুলো, ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় বিষয় কোনগুলো, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাকে সত্য হিসেবে জানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াকে সত্য অন্তরে মেনে নেয়া। অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে মানবে তাকে মুসলমান বলা হবে, যতক্ষণ পর্যন্ত তার কথা, তার কর্ম এবং তার অবস্থার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের অস্বীকার করাটা যদি পাওয়া না যায় অথবা অবমাননা করা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান থাকবে, যদি সে দ্বীনের অত্যাবশ্যকীয় বিষয়গুলোর প্রতি যদি ঈমান রাখে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে সত্যায়ন করাটা কি শুধু মুখ দ্বারা করলে হবে নাকি শুধু অন্তর দ্বারা করলে হবে? আসুন আমরা একটু জানি। একজন মুসলিম ব্যক্তির জন্য মন দিয়ে, অন্তর দিয়ে সত্যায়ন করার সাথে সাথে মুখে স্বীকার করাটা আবশ্যক, যাতে অন্য লোকেরা তার সাথে মুসলমান হিসেবে আচরণ করে। যদি কোনো ব্যক্তি সত্যায়ন করেছে কিন্তু প্রকাশ করার সুযোগ সে পেল না, তাহলে সে আল্লাহ তাআলার নিকট মুমিন থাকবে। আর যদি সুযোগ পেয়েছে এবং তার কাছে মুতালাবাও করা হয়েছে সত্যায়ন করার জন্য, আর সে স্বীকার করলো না, তাহলে সে মুসলমান থাকবে না। আর যদি তার কাছে মুতালাবা করা হয় নাই, তলব করা হয় নাই, সত্যায়ন করার জন্য তলব করা হয় নাই, তাহলে দুনিয়ার হাকাম অনুযায়ী সে নন মুসলিম থাকবে। আর তার জানাজার নামাজ আমরা পড়ব না, আর মুসলমানের কবরস্থানে তাকে দাফনও করা হবে না। আর তবে সে আল্লাহ তাআলার নিকট মুমিন থাকবে, যদি তার দ্বারা ইসলাম পরিপন্থী যদি কোনো কাজ প্রকাশ না পায়। মুসলমান হওয়ার জন্য এটা শর্ত রয়েছে যে জবান দ্বারা, মুখ দ্বারা এমন কোনো বস্তুকে অস্বীকার না করা যা দ্বীনের অত্যাবশ্যকীয় বস্তুসমূহের অন্তর্ভুক্ত, যদিও বা সে অন্যান্য
অত্যাবশ্যকীয় বস্তুগুলোকে স্বীকার করছে কিন্তু কোনো একটাকে অস্বীকার করছে, তাহলে সে মুসলমান থাকতে পারবে না, সে মুসলমান আর হবে না। আমাদের যারা দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তিকে কেউ হত্যা করার জন্য হুমকি দেয় আর তাকে জোরপূর্বক যদি কুফরি বাক্য বলার জন্য বলে, আর ওই ব্যক্তি যদি বলে ফেলে, তাহলে সে কি মুমিন থাকবে? এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, ওই ব্যক্তি মুমিন থাকবে যদি এমন অবস্থায় চলে আসছে যে প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে, তাকে কেউ হত্যা করে ফেলবে, আর তাকে কুফরি বাক্য বলার জন্য বলছে, আর সে মুখে তো কুফরি বাক্য বলেছে কিন্তু অন্তরে সত্য হিসেবে মেনে নিয়েছে, ইসলামের যাবতীয় বিষয়কে সত্য হিসেবে মানে, কিন্তু ওই নিজের প্রাণ বাঁচানোর জন্য মুখ থেকে সেটা পরিপন্থী কথা বলতে হয়েছে, তাহলে তারপরে সে মুমিন থাকবে। কিন্তু অর্থাৎ দুটা বিষয়, যদি কাউকে জোরপূর্বক কেউ ইমান মাথার মধ্যে বন্দুক লাগিয়ে বলছে কুফরি করার জন্য, এখানে দুইটা উলামা ইকরাম বলেছেন, একটা হচ্ছে আজিমাত আর একটা হচ্ছে রুখসাত। আজিমাত হচ্ছে কি, যে মুখেও না বলা, ইসলাম পরিপন্থী কোনো কথাও না বলা, শহীদ হয়ে যাওয়া। আর রুখসাত হচ্ছে যে ইসলাম ছাড় দিয়েছে, সে মুখ থেকে বলবে কিন্তু অন্তরে সত্যায়ন করবে, এক্ষেত্রে একটু ছাড় রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা আমাদের জানা দরকার যে কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কি মুসলমান থাকবে কি থাকবে না। গুনাহে কবিরা যেগুলো রয়েছে যদি কোনো মানুষ করে ফেলে মুসলিম ব্যক্তি, তাহলে সে ইসলাম বহির্ভূত হবে না, ইসলাম থেকে বের হবে না, সে মুসলমানই থাকবে। আচ্ছা, কবিরা গুনাহ কাকে বলে এটা জানা দরকার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে কবিরা গুনাহ কাকে বলা হয়। যে সমস্ত গুনাহের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে শাস্তি বর্ণনা করা হয়েছে, যে এই গুনাহটা করলে এই শাস্তি নির্ধারিত, এই গুনাহ করলে এর জন্য এটা শাস্তি রয়েছে, অর্থাৎ যে সমস্ত গুনাহের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে শাস্তির বার্তা এসেছে, শাস্তির সংবাদনামা দেওয়া হয়েছে, সেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। আবার স্মরণ রাখবেন, যেগুলো সগীরা গুনাহ, সেগুলো যদি বারবার করতে থাকে মানুষ, বারবার যদি করতে থাকে, তাহলে সেটা কবিরা হয়ে যায়। তদ্রূপ যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহকে হালকা মনে করে, কি মনে করে? হালকা, তাহলে হালকা, এটা তো সগীরা গুনাহ, এটা করে ফেলি, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি হালকা মনে করে যদি করে সগীরা গুনাহকে, তাহলে সেটা কবিরা হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এমনও গুনাহ রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে গুনাহকে কোনো দিন ক্ষমা করা হবে না, সেটা হচ্ছে শিরক এবং কুফর। শিরক এবং কুফর এমন গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। সেটা কোন ক্ষেত্রে? পরকালীন ক্ষেত্রে। দুনিয়ার মধ্যে যদি কেউ কুফর করেছে, শিরক করে ফেলেছে, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, প্রার্থনা করে, কান্নাকাটি করে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এই পৃথিবীর বুকে। কিন্তু কুফর অবস্থায় যদি মারা যায়, শিরক করা অবস্থায় যদি মারা যায়, আর হাসরের ময়দানে সে কুফররত অবস্থায় উঠেছে, শিরকরত অবস্থায় উঠেছে, মুসলমান হয়ে উঠে নাই, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহকে কোনোদিন ক্ষমা করবে না। আর এমনও ব্যক্তি রয়েছে অনেক গুনাহ করেছে কিন্তু মুসলমান ছিল, তাহলে আল্লাহ তাআলা যদি চান কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তারপর শাস্তি সে পেয়ে তারপর সে জান্নাতে যেতে পারবে। বা আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা শিরক ব্যতীত যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, যদি আল্লাহ তাআলা চান। আর যদি না চান, তাহলে শাস্তি দিবেন, শাস্তি পাওয়ার পর মুসলমান ব্যক্তি জান্নাতে যাবে। এর জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কখনো শিরক করা যাবে না, কখনো কুফর করা যাবে না। আচ্ছা, কুফর কাকে বলা হয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? এটাও তো আমরা জানি না যে কোন কাজটা করলে কুফর হয়ে যায়। আসুন আমরা একটু কুফরের সংজ্ঞা জানি। কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। বলা হয় যে দিনের যেগুলো অত্যাবশ্যকীয় বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্য থেকে যে কোনো একটা, সবগুলোকে মানছে কিন্তু একটাকে যদি অস্বীকার করে, তাহলে সে আর মুসলিম থাকবে না। যদিও বা অন্যান্য যেগুলো অত্যাবশ্যকীয় বস্তুগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলোকে মান্য করছে। যেমন কোনো ব্যক্তি যদি সমস্ত অত্যাবশ্যকীয় বস্তুকে স্বীকার করেছে, কিন্তু নামাজের ফরজিয়ত, নামাজ যে ফরজ সেটাকে অস্বীকার করছে, সে বলছে নামাজ ফরজ না, বাকি সব আল্লাহকেও এক মানে, রাসূলুল্লাহকে মানছে, খাতমে নবুয়তকে মানছে, কিন্তু সে আর মুসলিম থাকবে না, কারণ সে নামাজের ফরজিয়তকে অস্বীকার করেছে। তদ্রূপ সব কিছু মানে, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলাকে এক মানে, নবী রাসূলকে মানে, সব কিছু মানে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলও মানে, নবীও মানে, কোরআনকে আল্লাহ তাআলার কিতাবও মান্য করে,
কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আচ্ছা, মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা একটু জানি যে দিনের অত্যাবশ্যকীয় বিষয়গুলো কোন কোনগুলো রয়েছে আর এর সংজ্ঞাটা কী। তো দিনের অত্যাবশ্যকীয় বিষয়ের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত বিষয়কে আম এবং খাস, আম লোকেরা এবং খাস লোকেরা সবাই জানে। খাস কারা? যারা আলেম সমাজ। আর আম কারা? আম হচ্ছে যারা আলেমদের সান্নিধ্যে থাকে, আলেমদের কাছে মাসলা মাসালা জিজ্ঞেস করতে থাকে, তারা হচ্ছে আম ব্যক্তিবর্গ। তো আম আর খাস সবাই জানে ওই বিষয় সম্পর্কে যে এই জিনিসকে মান্য করা আবশ্যক। যেমন আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলাকে এক হিসেবে মান্য করা, এটা সবাই জানে, আম লোকও জানে, খাস লোকও জানে। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নবুয়তকে মান্য করা, নামাজের ফরজিয়াতকে মান্য করা, রোজার ফরজিয়াতকে মান্য করা, হজের ফরজিয়াতকে মান্য করা, জান্নাত আছে এটাকে মান্য করা, দোজখও রয়েছে এটা মান্য করা, কিয়ামতে উঠানো হবে অর্থাৎ পুনরুত্থানকে মান্য করা, হিসাব কিতাব যে কিয়ামতের মধ্যে হবে এটাকে মান্য করা। তো এগুলোর মধ্য থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে সে আর মুসলিম ব্যক্তি থাকবে না। যেমন উদাহরণস্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না এটা মান্য করা। আর যদি কেউ এটাকে অস্বীকার করে ফেলে সে আর মুসলিম থাকবে না। আচ্ছা, সাধারণ ব্যক্তি বলতে কাদেরকে বলা হয়? যারা আলেমদের সান্নিধ্যে থাকে, আলেমদের কাছে প্রশ্ন করে, আলেমদের কাছে একটু দিনী শিক্ষা অর্জন করে, আলেমদের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তারা হচ্ছে আম। আর যদি এমন লোক রয়েছে যারা জঙ্গলে বসবাস করে, আলেমদের সাথে তারা অ্যাটাচমেন্ট নেই, প্রশ্ন করে না, তারা কিছু জানে না, তাদের জন্য এতটুকু যথেষ্ট যে তারা যে দিনের অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অস্বীকার না করা। যদি অস্বীকার না করে তাহলে তারা মুসলমান থাকবে। তারা শুধু যদি এতটুকু বলে যে ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু হক, সব কিছু সত্য, এতটুকু যদি মান্য করে তারা মুসলমান থাকবে। এই দিনের অত্যাবশ্যকীয় বিষয় সম্পর্কে নুজহাতুল কারির মধ্যে শারহে সাহিহুল বুখারীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা 239 মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ঈমানের সংজ্ঞার মধ্যে দিনের অত্যাবশ্যকীয় বিষয়গুলো এসছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন দিনী কথা, এমন দিনী বিষয় যা কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যার মধ্যে অনুপরিমাণ কোনো সন্দেহ নাই, আর যেটা আম এবং খাস সবাই জানে, অর্থাৎ আলেমরাও জানে, সাধারণ জনগণও জানে। আর যদি এমন বিষয় রয়েছে যেগুলোর প্রমাণ অকাট্য না, কাতঈ না, যেমন কবরের আযাব, তারপর আমলের ওজন করাটা, তো এ সমস্ত বিষয়কে যদি কেউ অস্বীকার করে, আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে সমস্ত কাজ আবার যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মামুলাতের সাথে যেগুলো রয়েছে সেগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে তারা পথভ্রষ্ট হবে, কাফির হবে না, পথভ্রষ্ট হবে, তারা ভুলের মধ্যে রয়েছে। আচ্ছা, কুফর কি শুধুমাত্র মুখ দ্বারা কুফর হয়ে যায় নাকি কর্মের মাধ্যমেও কুফর হতে পারে? কিছু কিছু কাজ এমন রয়েছে যেগুলো কাজ করলেও মানুষ মুসলমান আর থাকবে না, কাফের হয়ে যাবে। যেমন পৈতা পড়া, এটা হচ্ছে যারা অমুসলিমদের এটা ধর্মীয় শিয়ারের অন্তর্ভুক্ত, ধর্মীয় নিদর্শনের অন্তর্ভুক্ত। তারপর কাশকা লাগানো, কাশকা কি মাথার মধ্যে টিপ লাগানো, মাথার মধ্যে টিপ দেয়া, মাথার মধ্যে টিকি লাগানো, কাশকা লাগানো হয় যেগুলো, এটা অমুসলিমদের ধর্মীয় শিয়ারের অন্তর্ভুক্ত। এগুলো কর্ম যদি কেউ করে তাহলে তারা আর মুসলিম থাকবে না। মুসলিম এবং অমুসলিম তাদের পরিণাম কি হবে, তাদের রেজাল্ট কি হবে? অবশেষে যারা অমুসলিম তারা চিরতরে দোজখের মধ্যে অবস্থান করবে, সব সময়ের জন্য দোজখে অবস্থান করতে থাকবে। আর মুসলমান যতই গুনাহগার হোক না কেন তারা একদিন না একদিন তারা নাজাত প্রাপ্ত হবে, তারা শাস্তি ভোগ করে, যারা গুনাহগার মুসলমান রয়েছেন তারা শাস্তি ভোগ করে জান্নাতে তারা যাবেন। মুসলমান কারা? মুসলমান হচ্ছে যারা জুবান দ্বারা, মুখ দ্বারা স্বীকার করেন, অন্তর দিয়েও স্বীকার করে, এবং যেগুলো দিনের অত্যাবশ্যকীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর কোনো একটারও অস্বীকার তারা করে না। আচ্ছা, এমনও লোক আছে যারা মুখ দ্বারা স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না, তাদেরকে মুনাফিক বলা হয়। তো মুনাফিক সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরাও অবতীর্ণ করেছেন, যেমন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ।
এই আয়াতে কারিমা শুরুতে রয়েছে। যারা মুনাফিক রয়েছে তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, কারণ তারা জঘন্য। তারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরে অস্বীকার করে থাকে। আর যারা মন থেকেও স্বীকার করে না, মুখ থেকেও স্বীকার করে না, তারা নন মুসলিম, তারা মুসলিম নয়। আর যারা মুখ থেকেও স্বীকার করে এবং অন্তর থেকেও স্বীকার করে এবং যাবতীয় কুফরি শিরকি থেকে বেঁচে থাকে কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা কাফের না, তারা হচ্ছে গুনাহগার, তারা হচ্ছে ফাসিক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো দিনের অত্যাবশ্যকীয় বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন ছোটোবেলায় মাদ্রাসার মধ্যে পড়ানো হয় ইমানে মুজবাল, ইমানে মুফাসসাল পড়ানো হয়। তো এটার মধ্যে প্রায় আমাদের যেগুলো অত্যাবশ্যকীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আছে। যেমন ইমানে মুজমালের মধ্যে লেখা আছে আমান্তু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং আল্লাহ তাআলার যত কিতাব রয়েছে সেটার উপর ঈমান এনেছি, ওয়া রুসুলিহি এবং আল্লাহর যতগুলো রসুল রয়েছেন তার প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি ঈমান এনেছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো ভালো মন্দ যে ভাগ্য রয়েছে সেটার প্রতি ঈমান এনেছি, মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত এবং মৃত্যুর পরে যে মানুষকে হাসর ময়দানে উঠানো হবে অর্থাৎ পুনরুত্থান। তো ইমানে মুজমালের মধ্যে এই যাবতীয় অত্যাবশ্যকীয় বিষয়গুলো রয়েছে। তার মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে, পুনরুত্থানের প্রতি ঈমান আনতে হবে। আবার ইমানে মুফাসসাল আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলব। আমান্তু বিল্লাহি, আমি ঈমান আনলাম, কামা হুয়া বি আসমাইহি, যেমন আল্লাহ তাআলার যে সমস্ত নাম রয়েছে সেটার প্রতি ঈমান আনলাম, ওয়া সিফাতিহি এবং তার সিফাতের প্রতি ঈমান আনলাম, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি এবং আল্লাহ তাআলার যতগুলো আহকাম রয়েছে আমি সব আহকামের প্রতি ঈমান আনলাম, ওয়া আরকানিহি এবং যত আরকান রয়েছে সেটার প্রতি ঈমান আনলাম, ইকরারুম বিল লিসানি এবং সেগুলোকে আমি আমার জুবান দ্বারা, আমার মুখ দ্বারা স্বীকার করলাম, আর তাসদীকুম বিল কলব এবং অন্তর দ্বারাও সেগুলোকে মান্য করলাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত কিছু আমাদের জানার বাকি রয়েছে। অনেক লোককে যদি জিজ্ঞেস করা হয় যে দিনের অত্যাবশ্যকীয় বিষয় কি কি, আমরা কিন্তু এটাই জানি না। কোন কথাগুলো দিনের মৌলিক বিষয়গুলো কোনগুলো অস্বীকার করলে মানুষ ইসলাম থেকে বহির্ভূত হয়ে যায়, ইসলামচ্যুত হয়ে যায়, আমরা জানি না। জানতে হবে, সব জানি আমরা ফিজিক্স পড়তে পারি, কেমিস্ট্রি পড়তে পারি, বায়োলজি পড়তে পারি, তারপর এমব্রায়োলজি পড়তে পারি, আর অ্যাকাউন্টিংস পড়ছি, ম্যানেজমেন্ট পড়ছি, সব পারি না আমরা ইসলাম সম্পর্কে। এগুলো জ্ঞান অর্জন করা নিন্দা না, অবশ্যই এগুলো জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু দিনের যে অত্যাবশ্যকীয় বিষয়গুলো আছে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, এগুলো আমাদের জন্য শেখাটা আবশ্যক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়াবি এলেম অর্জন করুন এবং দিনী এলেমও অর্জন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আমরা আগামী অনুষ্ঠানে আবারও একটা চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা।